আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনে যেহেতু কোরবানি ঈদ, তো ভাবলাম আপনাদের সাথে একটা ঈদ সংক্রান্ত রেসিপি শেয়ার করি। তো এটা হলো শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পেস্তা বাদাম। চাইলে আপনারা কাঠবাদাম নিতে পারেন। আর এটা হলো বেরেস্তা, পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এটা হলো গরুর মাংস, এখানে 2 কেজি আছে, বড় বড় টুকরা করে কাটা। তো আমি এখানে পেঁয়াজটা একটু সাঁতলে নিব, খুব বেশি ভাজবো না যেহেতু বেরেস্তা আছে। আর এটা হলো বস, কালো এলাচি, তারপরে তেজপাতা, লং, দারচিনি, গরম মশলা আর হচ্ছে সাদা এলাচি। তো যাই হোক, এখানে আদা রসুন বাটা, মৌরি বাটা আর আদা রসুন বাটাটা এখানে আমার 4.5 টেবিল চামচ নেওয়া আছে, যেহেতু মাংস 2 কেজি। এটা হলো ধনার গুঁড়া, জিরার গুঁড়া। তো সবগুলো একসাথে দিয়ে আমি এগুলো ভালো মতো কষিয়ে নিব মাংসটা। আর এখানে শুকনা মরিচের গুঁড়া দিলাম, যেহেতু এটা শাহি রেজালা, তো শাহি সব ধরনেরই মশলা এখানে ব্যবহার হবে। একটু দিলাম হলুদ। তো আমি এটা কিছুটা সেকেলে পদ্ধতিতে করছি, বা প্রাচীন পদ্ধতিতে, যেটা আমার নানি বা মায়ের কাছে খাওয়া বা শেখা। তো এই পাতিলটা ছোট হয়ে গেছে, আমার মাংসটা যেহেতু বেশি, সেই অনুপাতে পাতিলটা ছোট, তাই আমি পাতিলটাকে চেঞ্জ করলাম, একটা বড় হাঁড়িতে নিলাম। আর এখানে দই নিলাম। তো কষানো হয়ে গেলে মাংসটা আমি এখানে দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা আমি অফ ক্যামেরায় আবার গুলিয়ে মিশিয়েছিলাম, যেটা আর ক্যামেরায় দেখাইনি আর কি। আর লবণটা তো স্বাদ মতোই। তো জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পেস্তা বাদাম আর শাহি জিরাটা আমি একসাথে অল্প কিছু বেরেস্তার সাথে বেটে নিব। তো এটা এই যে বেটে নিয়ে একটু গরম পানি, সামান্য গরম পানি মিশিয়ে নিয়েছি। জয়ফল, জয়ত্রী এটার সাথেই বেটে নিয়েছি শিলপাটাতে, আপনারা চাইলে ব্লেন্ডারে করবেন। তো এই পর্যায়ে আমি দেখলাম যে দুধটা দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হয়নি, একটু শক্ত আছে। তো আমি আর একটু গরম পানি মিশিয়ে নিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে এইটার যে শাহি টেস্ট বা ফ্লেভার ওটা আসবে না। দিলাম একটু গরম মশলা, আর হচ্ছে এটা দিলাম আলু বুখারা, আর লাস্ট পর্যায়ে ঘি দিলাম। দিয়ে আমি এটা কতক্ষণ দমে রাখবো। আর যেহেতু এটা শাহি, তো একটু তো কেওড়া জল দিতেই হবে, দিয়ে নিলাম। এই তো হয়ে গেল। তো সামনে ঈদ, সাথে একটু সাদা পোলাও পরিবেশন করলাম। আর এটা হলো আরেকটি কাস্টার্ড টাইপের আর কি। তো এখানে বেশি তেল ছাড়া এই রান্নাটা কিছুতেই হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি, কারণ আমার ডাক্তারের নিষেধ আছে বেশি তেল দেওয়া যাবে না। একটু তেলটা আমি উপর থেকে আবার যথেষ্ট তুলে নিয়েছি, আবার কম দেওয়ারও চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের সামনে পরিবেশন করলাম। এত অল্প সময়ে পরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিতে হয় আর কি এই রান্নাটায়। তো বড় হয়ে গেলে আপনারাও দেখতে চান না, তারপরেও আমি স্বল্প পরিসরে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। আমি কোনো রান্নার পারদর্শী না। আমি আমার মা, নানি বা শাশুড়ি, মুরব্বিদের কাছে যতটুকু শিখেছি এবং সেভাবেই চেষ্টা করি। তো এটা আমার নানি, আমাদের এটা ফ্যামিলিগত, এটা বেশ টেস্টফুল হয় এবং বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশেই কম হয় না। আপনারা যদি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যেটা ফ্লেভারটা, ঘ্রাণটা কেমন হয় আর কি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।